আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমাদের খামারে নতুন অতিথি এসেছে, আলহামদুলিল্লাহ। আমরা দিনের বেলায় বুঝতে পেরেছিলাম আজকে বড় গাভীটার বাচ্চা হবে ইনশাল্লাহ, এজন্য সারা রাত ঘুমাইনি। কিন্তু ফজরের আগে একটু ঘুমাতে গেছি, আধা ঘন্টা পর এসে দেখি গাভীটা বাচ্চা প্রসব করেছে একা একাই। তো আমাদের এই গাভীগুলো সবসময় একা একাই বাচ্চা প্রসব করে অভ্যস্ত। লোকজন থাকলে একটু নার্ভাস ফিল করে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা ষাঁড় বাচ্চা পেয়েছি। বাচ্চা প্রসব করার পর যা যা করণীয় আব্বা সব করে ফেলেছে আলহামদুলিল্লাহ। তো এখন একটু শীতের সময়, এজন্য আগুনে সেক দিয়েছে, কারণ বাছুরটি শীতের কারণে কাঁপতেছিল। বাচ্চা পরিষ্কার করে শাল দুধ খাইয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। বাছুরটা একটু ছোট হয়েছে, কারণ ছোট দেশি জাতের ষাঁড় গরু দিয়ে মিট করানো হয়েছিল। যদি এআই ডাক্তার দ্বারা উন্নত জাতের সিমেন্ট দিতাম, বাছুরটা আর একটু বড় হতো। কিন্তু আমাদের এই গাভীগুলো কৃত্রিম প্রযোজন করালে কনসেপ্ট করে না, বেশিরভাগ সময় মিস করে। এজন্য ষাঁড় গরু দিয়ে মিট করাই সব সময়। আজকে অনেক খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ছোট গাভীটাও 1 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ইনশাল্লাহ। এখন এই বাছুরগুলোকে ভালোভাবে দেখাশোনা করতে হবে যাতে মর্টালিটি না ঘটে, কারণ একটা খামারে বাছুরগুলোই হচ্ছে মূল সম্পদ। এই বাছুরগুলো যদি টিকিয়ে রাখা সম্ভব না হয়, তাহলে খামারও টিকিয়ে রাখা সম্ভব হবে না। এজন্যই সবসময় যে কোনো প্রাণীর খামারের মধ্যে, ছাগল হোক বা গরু হোক, এগুলোর মধ্যে বাছুরগুলো টিকিয়ে রাখা অন্তত জরুরি। এজন্য বাছুরগুলোকে বেশি বেশি ভালোভাবে টেক কেয়ার করতে হয়। যেই খামারে সবচেয়ে বাচ্চা বেশি মর্টালিটি হবে, সেই খামার তত ঝুঁকির মধ্যে পড়বে। এবং যে খামারগুলোতে বাচ্চা তোমার বাছুর মর্টালিটি কম করবে, তোমার মর্টালিটি হার থাকবে না, সেই খামারগুলো দ্রুত গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বেশি বেশি বরকত দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।